গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আর কিছুটা স্টার্টেই আমি একটা প্রকৃতির সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। মেঘে মেঘে মেঘাচ্ছন্ন আকাশ, পুরো শরতের আকাশের মতনই কিন্তু এখন আকাশটা হয়ে গেছে, দেখো ভেজা তুলোয় ভর্তি। তো এই ভিউটা আমি রোজ সকালে উঠে আগে দেখি জানালা দিয়ে, তারপরে কিন্তু নিচে নামি। তো এটা হচ্ছে পুঁইশাক পাতা ভাজা করেছিলাম আজকে। তো চলো খেতে বসে এই রিভিউ দেওয়া যাক। তো আজকে মেনুতে ছিল ভাত, পুঁইশাক পাতা ভাজা, পুঁইশাকের ডাঁটা দিয়ে ডাল, কচু আলু দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপির চচ্চড়ি। তো খেতে বসে দেখা যাক কোনটা কেমন হয়েছে। এটা আমি খাচ্ছি পুঁইশাক পাতা ভাজা, যেটা আমার লাইফে প্রথম আমি বানালাম এবং খেলাম। আমার কিন্তু সেরকম ভালো লাগেনি খেতে, ভীষণই অড লেগেছিলো এই পাতা ভাজাটা খেতে। তবে নর্মাল যেমন শাক ভাজা করে সেরকমই বানিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু সেরকম ভালো লাগেনি। কিন্তু এই ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ ডালটার মধ্যে একটু মিষ্টি দিয়ে বানিয়েছিলাম, তো তাই ডাঁটা ডালটা কিন্তু এর আগেও করেছি বহুবার। কারণ মা বাবা এরা পুঁইশাক ডাঁটা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, তাই আমাদের বাড়িতে প্রায়শই বানানো হয় এটা। তবে নিরামিষ যে বাঁধাকপির তরকারিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু বেশ হয়েছিল। তো সেটা খালি খেয়ে নিলাম। দেখো এর মধ্যে চিংড়ি পড়লে বা মাছের কাঁটা তেল পড়লে আরও ভালো লাগে, তবে নিরামিষ তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপর আমি মাছের ঝোল নেব। কচু আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম আজকে। কচু আলু দিয়ে কিন্তু মাছের ঝোল বেশ ভালো লাগে। যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা বানিয়ে দেখবে, বেশ ভালো লাগে। তবে কচুগুলো যদি সেদ্ধ হয়, অনেক কচু আছে যেগুলো সেদ্ধ হতে চায় না, তো সেটাকে কিন্তু ভালো লাগে না। তাই আমি কী করি, আমি তরকারির আগে সেদ্ধ করে নিই প্রেশার কুকারে, একটা সিটি মারার আগেই নামিয়ে নিই। তবে একটু সেদ্ধ করে নিই যাতে করে কচুটা একেবারে গলে যায়। গলা কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কচুটা যদি শক্ত হয়ে থাকে কিন্তু সেরকম ভালো লাগে না খেতে। তাই আমি চেষ্টা করি যাতে সেদ্ধটা, আর এমনিতেও অফিস টাইমে আমার তাড়া থাকে, তাই আমি ওইভাবেই করি রান্নাটা। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমাদের বাড়ি থেকে একটা আচার নিয়ে এসেছে মা, তো সেই আচারটা দিয়ে কেন খাওয়া যাক। তো তাই সেই আচারটা একটু নিয়ে নিলাম এর সাথে খেতে খেতে। আর মাছের ঝোলের সাথে দেখবে আচার একটু টক খেতে কিন্তু বেশ ভালো লাগে, এর মধ্যে লেবু চিপে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তাই আচারটা নিয়ে নিলাম, আচারটা দিয়েই খাবো এখন। প্রথমে আমি ভেবেছিলাম এটা বোধহয় আমের আচার, আমের পাঁচমিশালি যে আচার হয়, কিন্তু তারপরে দেখলাম এটা আমড়ার আচার। তো এটা বিভিন্ন মশলা দিয়ে, তেল দিয়ে একটা আম তেল টাইপের বানানো হয়েছিল। তো ভালো লেগেছে খেতে মোটামুটি। মাছের ঝোলের সাথে তো ঠিকঠাক লেগেছে আমার। তো খাওয়া দাওয়া সেরে আমি উপরে চলে গেলাম, যেখানে আমাদের সকালে যে জামা কাপড়গুলো কাচা হয় সেই জামা কাপড়গুলো নিয়ে এগুলো সব গুছিয়ে রাখার জন্য। এখানে মিস্টার নস্করের জামা কাপড়গুলো আলাদা করে রাখছি, আর ওর যে অফিসের জামা কাপড়গুলো থাকে ওর সেগুলো ওই ব্যাগের মধ্যেই রাখা হয় ওর, যাতে ও হাতের কাছেই পায় সেই সমস্ত জিনিসগুলো যখন অফিসের জন্য রেডি হয়, যাতে ওকে আমাকে ডাকতে না হয় বা খুঁজতে না হয়, তার জন্য আমি ওখানেই একসাথেই রাখি। আর আমার এই জামা কাপড়গুলো আমি আলাদা করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এটা আমি দুপুরেই করে থাকি, খাওয়া দাওয়ার পরে সব গুছিয়ে আমার সকালবেলা রোজ কাচা হয়, সেগুলো প্রায় দুপুরের মধ্যেই আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তো তাই কোনো অসুবিধা হয় না। আর এই যে ডকুমেন্টসগুলো এই যে ব্যাগের মধ্যে অনেক দিন ধরেই পড়ে আছে, মানে আমার ডেলিভারির সময় থেকে, ডেলিভারির সময় ও নিয়ে গিয়েছিলো ডকুমেন্টসগুলো, তো এসে আর ফাইলে তুলে রাখেনি। তো আজকে একটা দরকারি কাজে লেগেছিলো আমার, তাই আমি মনে করলাম যে ডকুমেন্টসগুলো সব বের করে ফাইলেই গুছিয়ে রাখি। তো তাই আমি সব ডকুমেন্টসগুলো বের করে রাখলাম, আমি ফাইলে গুছিয়ে রাখবো বলে। আর তিন্নির এই কাঁথাগুলো যার মধ্যে ও শোয় সেগুলো একটু রোদে দিই রোজ, কারণ ও যে শোয় যে গায়ের ঘামটা লাগে সেটা যাতে না কোনো বাজে স্মেল বেরোয়, তার জন্য ওটা রোদে দিই। আর এই যে মিস্টার নস্কর আর আমার ফাইল, দুটো ফাইলে আলাদা আলাদা করে ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখছি। যে যারটা সে তার সেখানেই রাখা আমি পছন্দ করি, কারণ যাতে কোনো খুব দরকার, খুব মানে এমার্জেন্সি হলো বা
কোনো একটা কাজে বেরোনোর সময় যাতে অনেক বেশি করে খুঁজতে না হয়, যাতে হাতের কাছে সব কিছু পাওয়া যায়, সেই জন্য আমি যেখানকার জানি সেখানে রাখাটাই পছন্দ করি। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে তিন্নিকে নিয়ে উপরে চলে এলাম শোয়ার জন্য, বিছানাটা করে দিই এবং পাশে আমিও শুয়ে পড়বো। আমার একটু টুকটাক কাজ বাকি ছিল, তারপরে আমি ওর পাশে শুয়ে পড়বো। তিন্নির পাশে শুয়ে থাকলে কিন্তু ও অনেকক্ষণই ঘুমায়, পাশে যদি কেউ না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তো পাশে শুলে পরে ও কিন্তু বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পড়ে। দেখো আমার শাশুড়িমা সেই ননদের বাড়ি থেকে আনা সেই কাঁঠালগুলো ছাড়িয়ে ফেলছে, প্রায় 2-3 দিন হয়ে গেছে। তো কাঁঠালগুলো প্রায় এক সাইডে পচেও গিয়েছিল। তো এইটুকুনি কাঁঠালের সাইজটা দেখলে কি হবে, কাঁঠালের কুয়া কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছিল, মানে একটু ওই যে গামলাটা দেখতে পাচ্ছ, ওই গামলাটা পুরো ভরে গিয়েছিল ওই ছোটো কাঁঠালটায়। তারপরে ওর থেকে বড় কাঁঠাল ছিল এই সাইডেরটা, তো সেটাও কিন্তু এরকম সেমই কুয়া বেরিয়েছে। তো 2 গামলা কাঁঠাল হয়েছে। তো আমাদের যে আশেপাশের লোকজনগুলো প্রতিবেশীরা রয়েছে তাদের কিছু কিছু করে তাদের দেওয়া হলো, আর আমাদের বাড়িতে রাখা হয়েছিল, যেটা আমরা কাল রাতেই দুটো দুটো করে খেয়েছিলাম। তবে আমার কিন্তু পুরো খাজা কুয়া ভালো লাগে না। অনেকেই মানে কি বেশিরভাগ মানুষই কিন্তু খাজা কুয়াটাই খেতে পছন্দ করে, কিন্তু আমি আবার একটু গলা একটু খাজা কুয়াটাই খেতে পছন্দ করি, কারণ ওটা কিন্তু বেশি মিষ্টি হয়। তো তাই এটা কিন্তু সেরকমই ছিল, হাফ খাজা হাফ গলা মতো, তাই এটা বেশ ভালো লেগেছিল আমার। আজকে রাতে আমি পনির বানাচ্ছি, যেটা আমি পনির ফেভারিট একটা পনির খেতে খুব ভালোবাসে, তার জন্য নিরামিষ প্রেফার করে। যখন তখন বলে যে আজকে পনির করো, কারণ রাত্রে রুটি খায়, তো রুটি দিয়ে পনিরটা বেশ ভালো লাগে। পনিরটা বানাচ্ছি, যে আমি শাহি পনির বানাচ্ছি, যেটা লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে লাল করে নাও ভাজতে পারো, হালকা ভেজে নিলেও হয়। এটা নুন জল আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরের নুনটা ঢুকে রাখবে। এটা আমি মশলা বানিয়ে রেখে নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো, কাজু আর চাউল গাছ। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটা আমি ঢেলে দেবো। তোমরা চাইলে একটু লঙ্কা ফোড়ন দিতে পারো। আর যেহেতু এটা আমি শাহি পনির মানে সাদা কালারের পনিরটা হবে, তাই এটার মধ্যে আমি সাদা তেল ইউজ করেছি, হলুদ এখানে কোনো ইউজ করিনি আমি। তো এটা এবারে মশলাটা কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে গুঁড়ো লঙ্কা দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপরে ভালো করে মশলাটা বেরোনোর পরে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। যে পনিরটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, যাতে নুন জলটা ফেলে দিতে না হয়, এখানেই কাজে লেগে গেলো সেটা। তারপরে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে তার কসুরি মেথি উপরে গার্নিশ করে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা হচ্ছে একটা মিষ্টি বানিয়েছিলাম আমি কাল রাতেই, কারণ আমাকে ফ্রিজে মানে মিষ্টি বা পায়েস আমাকে রাখতেই হয়, কেননা মিস্টার নস্কর মিষ্টি দিয়ে রুটি খায়। তো সেই জন্য আমি মানে কিছু কিছু নতুন নতুন জিনিস বানাই। তো আজকে আমি একটা নতুন মিষ্টি বানিয়েছিলাম, যেটা হচ্ছে নতুন নয়, এটা সবাই তোমরা খেয়ে থাকো, কালাকাঁদ। তো এটা আমি বাড়িতে কালকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। উপরে আমি কাজু দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম এবং তার উপরে স্যাফরন দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে, আর স্যাফরনের একটা স্মেল আছে সেটাও যাতে ভালো আসে। তো এটা ছিল আমার কালকে সারা দিনে কী কী করলাম তার হ্যাঁ বলতে পারো একটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখো কালাকাঁদটা কিন্তু হয়েছিল বেশ দোকানের মতোই, পুরো ভালো হয়েছিল, তাই না? কমেন্টে অবশ্যই